আসে ধাপ বিচ্যুতি। অনেকে ধাপ বিচ্যুতি আসলে প্যারা খায়, অনেকে বলে ভাইয়া ধাপ বিচ্যুতি কোন জায়গায় যে জিরো হইবে, তোমরা তো এই শর্টকাটটা জানো যে নিচে জিরো থেকে যত নিচে নামা প্লাস 1 2 3 4 5 আর উপরে উঠলে মাইনাস মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তাই না? কিন্তু আসলে এটা প্রপার নিয়ম না ভাইয়া, এটা এক্স্যাক্টলি প্রপার নিয়ম না। প্রপার নিয়মটা হচ্ছে এই সূত্রটা, এটা মাথায় রাখবা। অর্থাৎ সহজ কথা আমি যদি বলি তোমাকে বলতাম, এখানে এই এইচ দ্বারা কি বোঝায় বলো তো? এই এইচ দ্বারা কি বোঝায়? কে বলতে পারবা? এইচ মানে কি? এইচ মানে কি ভাইয়া বলো? এইচ মানে কি? এইচ মানে হচ্ছে কিন্তু এই যে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধানকে কিন্তু এইচ দ্বারা প্রকাশ করে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো শ্রেণী ব্যবধান কিন্তু 7। তুমি দেখো xi মানে কি? তুমি যদি এই ঘর নিয়ে কাজ করো, সাপোজ তুমি প্রথম ঘরটা নিয়ে কাজ করবা, ধাপ বিচ্যুতি তুমি বের করো। আমি শর্টকাটটা দেখাবো, এই উপায়টা দেখাবো, এটা দেখাচ্ছি এমসিকিউর জন্য। তুমি ধরো এই ঘরটা বের করবা, তাহলে তুমি এই যে xi মানে 39, এটা থেকে বিয়োগ করবা a এর মান। এখন অনেকে বলবে a এর মান কোনটা? a এর মানটা ভ্যারি করে, এটা আসলে ডিপেন্ড করে কিসের উপর জানো? এটা গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়? ওইটার উপর। আমি আবার বলি, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে কি? গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন ঘরে? গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন ঘরে? এটার উপর বলো, এটার উপর কি ডিপেন্ড করে? নো, এটার উপর মাঝে মধ্যে ডিপেন্ড করে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে তুমি দেখবা অর্ধা অর্ধের উপর ডিপেন্ড করে। অনেকে বল ভাইয়া বিষয়টা বুঝলাম না, এই আনুমানিক এই জিনিসটা কি? আমি একটু বলি, ছোট্ট একটা কনসেপ্ট আমি তোমাকে শিখাই। এ মানে কি জানো? আনুমানিক ঘর, আনুমানিক ঘর, আনুমানিক ঘর। অনেকে বল ভাই আনুমানিক ঘরটা আবার কি? আমি তোমাকে বুঝাই। দেখো যে এখানে তুমি খেয়াল করো, আমরা একটু ধাপগুলো চিন্তা করি কয়টা? 1 2 3 4 বা 1 2 3 4 5 6 7 8টা। তো 8টাকে 2টা ভাগ করো, তুমি বলবো ভাই 4টা 4টা বলবো না? 4টা ঠিক আছে।